নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি তেল কই। কই মাছের এই রেসিপিটা তোমরা সবাই জানো এবং মোটামুটি সবাই পারো করতে, কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার আগে বলি, প্রিয়া পিসা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমার সঙ্গে থাকো এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। খুব সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি যাতে রান্নাটা কমপ্লিট করা যায় কীভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জলদি রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তেলকই বানাবার জন্য আমি কই মাছ নিয়ে নিয়েছি 3টে এবং খুব ভালো করে এটা ধুয়ে নিয়েছি। কই মাছে একটা লোদ ভাব থাকে, সেটা ছাড়াবার জন্য গরম জল আর নুন ব্যবহার করেছি। সেটা তোমরা দিয়ে যদি ছাড়াতে চাও তা খুব সুন্দরভাবে লোদ ভাবটা কেটে যায়। ভালো করে ছাড়িয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর এদিকে দেখো কড়াইটা গরম হতেই তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম, তার কারণ যেহেতু তেল কই আর মাছটা ভাজতে একটু তেলটা লাগেই, তাই মাছগুলো ভাজার জন্য একটু তেলটা বেশিই দিলাম। এবার মাছগুলো এক এক করে সব দিয়ে দিয়েছি। আর দেখো কই মাছগুলো তেলে পড়তেই কেমন একটু কুকড়ে যায়। সঙ্গে সঙ্গে যদি এপিট ওপিট করে নেওয়া যায় আর একটু চেপে ধরে থাকা যায় লেজের দিকটা, তাহলে ওরা মোটামুটি সোজা হয়ে যায়। এবার ভালো করে একটুখানি দিয়ে সঙ্গে সঙ্গে আমি এপিট ওপিট করে নিলাম যাতে কুকড়ে না যায়। এইভাবে করে মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। আর একটু বড় মাছের মাথাগুলো কানকোর দিকটা কাঁচা কাঁচা ভাব থেকে যায়, তার জন্য খুব সুন্দর করে ভাজতে হবে। দেখো আমি একটু সময় নিয়ে ভাজছি যাতে কানকোগুলো কাঁচা ভাবটা না থাকে, রক্তর যে ভাবটা থাকে সেটা যেন না থাকে। তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর করে আমি মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। একটু এপিট ওপিট করে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো ভেজে নিয়েছি। তোমাদের একবার দেখিয়ে দিই, দেখো তোমরা কত সুন্দর করে মাছগুলো ভাজা হয়েছে, যাতে কানকোর দিকটা বা পেটের দিকটা ভেতরটা কাঁচা না থাকে। এবার মাছগুলো ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আর একটু পরিমাণ তেল দেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তুলে দেখো ওই যে কড়াইতে তেল আছে তার মধ্যে আর একটু তেল দেব, কারণ মাছটা হবে পুরো তেল কই রান্না করতে গেলে একটু তেলের পরিমাণ তো লাগেই। তার মধ্যে দিলাম সামান্য পরিমাণ গোটা সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এরপর দেব একটা গোটা টমেটো আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। টমেটোগুলো ভালো করে একটু তেলের সাথে আর ফোড়নের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা ভালো করে সিদ্ধ হতে সময় দেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রাখলে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, মাখা মাখা হবে। তো চলো এদিকে একটা মশলা রেডি করি। একটা পাত্র নিয়েছি, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর মধ্যে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর সাথে নিলাম 1/2 চামচ নুনটা অল্পই দিলাম, কারণ মাছে অলরেডি আমি নুন মাখিয়ে রেখেছিলাম, ধুয়েওছি নুন দিয়ে মাখিয়েও রেখেছিলাম। এবার অল্প পরিমাণ জল দিয়ে এটা একটা মশলা রেডি করে রেখে দিলাম। এদিকে তোমাদের সাথে মশলা রেডি করতে করতে দেখো ওইদিকে টমেটোটা কিন্তু আমার প্রায় সিদ্ধই হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, ঢাকনাটা তুলে দেখিয়ে দিলাম, টমেটো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি 1/2 চামচ মতন আদাটা আমি গ্রেট করে নিয়েছিলাম। তোমরা চাইলে আদাটা বেটেও দিতে পারো, কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে দিতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। আদাটা দিয়ে ভালো করে টমেটোর সাথে একটু নাড়াবো কিছুক্ষণ। আদার যে কাঁচা ভাবটা থাকে সেই গন্ধটা যাতে ছেড়ে যায়। কাঁচা ভাবের গন্ধ থাকলে মশলা রান্নাটা ভালো হয় না, খেতেও ভালো লাগে না। এরপর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম বাটিতে, সেটা আমি দিয়ে দিলাম। তোমরা আলাদা আলাদাভাবে মশলাও দিতে পারো, কিন্তু আমি একবারে দিলাম, এটা করতে সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়। পাত্রের মধ্যে একটু জল দিয়ে মশলাটা যে গায়ে লেগেছিল সেটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মশলাটা হওয়ার জন্য। মশলাটা কষতে একটু সময় দিতে হবে, কারণ মশলার যে কাঁচা গন্ধর ভাবটা থাকে সেটা যতক্ষণ না যাবে রান্নার স্বাদটা কিন্তু ভালো হবে না। দেখো আমি ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে মশলায় তেল ছেড়েছে, তবে আর একটু মশলাটা কষতে হবে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জাস্ট কিছুক্ষণ রেখে দেবো যাতে মশলাটা তেল বেরিয়ে আসে। তোমরা দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে এটা বুদবুদ টাইপের বেরিয়ে আসছে, ওটা তেল বেরিয়ে আসছে। এই যে তেলটা বেরিয়ে আসছে মানে মশলা আমার প্রায় রেডি। এইবার মশলাটা ভালো করে আর একটু নাড়িয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আমি অল্পই দেবো, তার কারণ গ্রেভিটা যে করব সেটা মাখা মাখা করব। তেল কইতে খুব ঘন জল বা
পাতলা জল ভালো লাগবে না, বেশি জল জল ঝোল ঝোল টাইপের ভালো লাগবে না। এখানে আমি একটু ঘন ঘন মাখা মাখা টাইপের গ্রেভি করব। তো দেখো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, জলটা ফোটার অপেক্ষা করেছি। জল যেই ফুটলো এইবার মাছগুলো আমি জলে ছেড়ে দেবো। ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার দিয়ে ভালো করে মশলার সাথে জলের সাথে ভালো একটু এপিট ওপিট করে নাড়িয়ে দিচ্ছি। জলের মধ্যে যে নুন ঝাল আছে সেটা মাছের ভেতর ঢুকে যায় এবং খুব সুন্দর করে মশলাটা মাছের গায়ে লেগে থাকে। দেখো এদিক ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, মাছটা যাতে মশলার সাথে সমানভাবে মিশে যায়। এবার মশলাটা জাস্ট 5 থেকে 10 মিনিট আমি রেখেছিলাম, যেহেতু আমার সবই রেডি ছিল। এবার তুলে দিয়ে ঢাকনা তুলে দেখো আমার কিন্তু অলমোস্ট রান্না কমপ্লিট। তোমরা যদি মনে করো এই সময় ইন দ্য মোমেন্টে তোমরা ধনেপাতা দেবে, অবশ্যই তোমরা দিতে পারো। আমার কাছে ধনেপাতাটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিলাম না। আমার কিন্তু তেলকই একদম রেডি। এবার সার্ভ করে দেবো গরম গরম তেলকই গরম গরম ভাতের সাথে, তো অসাধারণ লাগবে খেতে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর হ্যাঁ, হাইপ করতে ভুলো না, তোমাদের হাইপ করলে আমি বুঝবো আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে দিও আমার নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের রেসিপিটি এই অবধি, আবার নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। তত পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।